ফরিদপুরের ১২, ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ডের কমিটির আহ্বায়ক ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। স্থানীয় চোরদের সর্দার ও কুখ্যাত সন্ত্রাসী মোকা ও তার ভাই মিন্টু তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। বিস্তারিত থাকছে সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। ঘটনাটি ঘটে প্রতিদিনের মতো বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়ার সময়। সাজ্জাদ হোসেনকে রাস্তা আটকে রেখে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রকাশ না করার হুমকি দেয় দুর্বৃত্তরা। তাকে চাপাতি ও ইট দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। তবে মাদারীপুরের শান্তিনগরের এক রিকশা চালক তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে এ ঘটনায় সাংবাদিক সাজ্জাদ হোসেন বিষয়টি সেনাবাহিনীর প্লাটুন কমান্ডার তানভীর সাহেবকে জানান। এরপর লেফটেন্যান্ট কমান্ডার মিনহাজুল সাহেবের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই সাইফুল ও ওসি আরিফ সহ একদল পুলিশ অংশ নেয়। অভিযানে মূল অভিযুক্ত মোকা পালিয়ে গেলেও তার ভাই মিন্টুকে ১৫০ গ্রাম মাদক ও একটি ধারালো চাপাতি সহ আটক করা হয়। অঞ্চল জুড়ে স্বস্তি ও উল্লাস। মোকা ও মিন্টু দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ডাকাতি করে আসছিল। ঈদের ছুটিতে অনেকে বাসিন্দা দুশ্চিন্তায় ছিলেন বাড়ি ফিরে তাদের সম্পদ অক্ষত থাকবে কিনা। তবে মিন্টুর গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং আনন্দ উদযাপন করেছেন। স্থানীয়রা মনে করেন মোকামকে গ্রেফতার করা না হলে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হবে না। তারা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সাংবাদিক সাজ্জাদ হোসেনের নির্ভীক সাংবাদিকতার প্রশংসা করেছেন। আমি রাত ৮টার দিকে বাসা থেকে বেরোলে সদর নেওয়ার উদ্দেশ্যে আমার উপর আক্রমণ করে দুই সহোদর মোকা এবং মিন্টু। তারা এলাকায় বিভিন্ন রকম মাদকসহ চুরি ডাকাতি ছিনতাই এগুলোর সাথে জড়িত এবং পূর্বেও তার প্রমাণ আছে। পূর্বে তাদের বিভিন্ন মামলা আছে। এর সাথে সোর্স লিটন থানার জড়িত আছে। আর পূর্বে যেহেতু আমি থানা প্রশাসনকে নিয়ে লিখেছি, সেক্ষেত্রে প্রশাসনের দুই একজন তাদের দিয়ে করায় এই জিনিসটা বলে আমার বদ্ধমূল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।